নমস্কার বন্ধুরা, আমি মোচার কোপ্তাকারি বানাচ্ছি। মোচা কোপ্তাকারির জন্য আমি আগে মোচাটাকে কেটে হলুদ জলে ভিজিয়ে সেদ্ধ করে একটা আলু দিয়েছি, আর জিরে ধনে আদা সব দিয়ে ভালো করে কড়াইয়ে কষেছি, আর একটু বেসন দিয়েছি, দিয়ে কড়াইয়ে কষে তারপরে ভেজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে এটা আমিষ করব, একটু পেঁয়াজ দিয়েছি, একটু আদা, একটু রসুন, হলুদ, নুন, জিরে, ধনে। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গরম মশলা, জিরে, তেজপাতা, এখানে লাগছে চিনি, এখানে লাগছে ঘি। এবারে কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবারে ঘি দিচ্ছি। শীতকালে শক্ত হয়ে থাকে তো একটু টাইম লাগে। ঘি দিলাম, এবারে দিচ্ছি মশলা, এই ফোড়নের জন্য মশলা দিলাম। এবারে এইটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে খুব ভালো করে ভাজবো। ওই মশলাটা দিয়ে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এটা মশলাটা অনেকক্ষণ কষা হবে। মশলা কষানো হচ্ছে, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি ওখানেও চিনি দিয়েছিলাম একটুখানি, ওখানে যখন মোচাটা কষেছিলাম। এখন অনেকক্ষণ কষা হবে। মশলা ভালো করে কষে আমি জল দিয়ে দিয়েছি, আর চারিদিকে কাজ করতে করতে সামলাতে সামলাতে আপনাদের যে জল দেওয়াটা দেখাবো আর মনেই থাকে না। এক মশলাটা খুব ভালো করে কষিয়েছি, এবারে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এইটা এখন আস্তে আছে হবে, যাতে ভেতরে ঢোকে মশলা। এটা একদম কমিয়ে দিলাম। মোচা কোপ্তাকারি আমার হয়ে গেল, এবারে নামিয়ে ফেলব। কমপ্লিট রান্না। আগে ওগুলো সব রেডি করে রেখেছিলাম বলে কোপ্তা বানিয়ে, যার জন্য শর্টে হয়ে গেল। আমি যেরকম বললাম ওই রকমভাবে করবেন, খুব ভালো হবে খেতে। রাখছি বন্ধুরা।